আমি বক্তা ওয়াজ করে যাবো, হে ভাই আজকে ওয়াজ কেমন লাগলো কোন তো? সারা বাংলাদেশে তো কত বক্তার ওয়াজ শোনেন, বেশি হাসা কান্না আছে কার ওয়াজে কোন দিদি? হুজুর আপনার ওয়াজে তুলো লড়াই হাসতে হাসতে পায়খানা করে দিই। আমি শুনে টেমায় গেলাম ফুলিয়ে। আমার ওয়াজে মানুষ হিদায়াত পাবে, কিন্তু আমি গুমরা হয়ে জাহান্নামে চলে যাব, আমার কিচ্ছু থাকবে না। ও দোস্ত, এই 3 সেকেন্ডের জন্য কি করা দরকার তাই করেন। আজকে এখানে মাহফিল মাত্র 3 থেকে 4 ঘন্টার জন্য মাহফিল, 3 থেকে 4 ঘন্টার জন্য মাহফিল। 4 ঘন্টার মাহফিল উপলক্ষে এ জায়গায় ইট দেয়া, পাথর দিয়ে, টাইলস করিয়া, মোজাইক করে, মার্বেল পাথর দিয়ে প্যান্ডেল বানানো হবে না, স্টেজ বানানো হবে না। মাত্র 3 থেকে 4 ঘন্টার জন্য যা দরকার সেরকমই বানাইছি, ঠিক কিনা? মাত্র 1 ঘন্টার মধ্যে খুলিয়ে মুলিয়ে সাফ করে ফেলাই দেওয়া যাবে। দামি দামি পাথর দিয়ে, ইট দিয়ে, টাইলস দিয়া সুন্দর করে বিল্ডিং বানাবো। কোন জায়গায়? যে জায়গায় 60 বছর থাকার নিয়ত আছে, আমার পরে ছেলে মেয়ে থাকবে, তারপরে নাতি নাতনি থাকবে, এরপরে থাকলে আরো কেউ থাকবে। সেই জায়গার জন্য আমি উঁচু উঁচু বিল্ডিং করব। এইটা হলো জ্ঞানীর পরিচয়। যে জায়গায় থাকবো যতটুক, সেখানের জন্য করব ততটুক, এইটাই হলো জ্ঞানীর পরিচয়। ও দোস্ত, আখিরাতে একবার যাইতে পারলে আর মরণ নাই। আখিরাতে কোনোদিন মরণ নাই। জান্নাতীদেরকে ফাইনাল করে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে ফাইনাল করে জাহান্নামে দেওয়ার পরে, যার মধ্যে আর কাটছাড় হবে না। একবার ভাগ হয়ে যাওয়ার পরে অনেকে আছে প্রথম সময় জাহান্নামে যাবে, তার গুনাহ আর বদিগুলো মোচন হয়ে যাওয়ার পরে অবশেষে আবার জান্নাতে যাবে, আবার শেষকালে জান্নাতে যাবে। যার সিনার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, আমলের ত্রুটির কারণে জাহান্নামে পোড়া লাগবে। একটা কবিরা গুনার কারণে, একটা গুনার কারণে 7000 বছর জাহান্নামে পোড়া লাগবে। এমন করে এক ওয়াক্ত নামাজের জন্য লম্বা টাইম, একটা রোজার জন্য লম্বা টাইম, একটা হজের জন্য লম্বা টাইম, যাকাত না দেওয়ার জন্য লম্বা টাইম, কবিরা গুনার জন্য লম্বা টাইম, সগীরা গুনার জন্য লম্বা টাইম, লম্বা লম্বা টাইম জাহান্নাম পোড়ার পরে, জাহান্নাম উপভোগ করার পরে যখন গুনাহগুলো মোচন হয়ে যাবে, কিন্তু তার মধ্যে ঈমান আছে, এই যারা পরিমাণ ঈমানের ওসিলায় অবশেষে জান্নাতে যাবে। এই অবশেষের মানে 1-2 দিন জান্নাতে যাওয়ার পরে জান্নাত শেষ হবে তা না। একবার ঢোকার পরে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকবে, তারপরে আর তা ধ্বংস হবে না, আর কোনোদিন শেষ হবে না। এমন করে জান্নাতি জাহান্নামীদেরকে ফাইনাল ভাগ করে দেওয়ার পরে মাঝখানে একটা প্রাণী নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জবাই করে দিবেন। জান্নাতীরা ডেকে বলবে, রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ তুমি আমাদের সামনে এখানে কি জবাই করলে? কত খানা জান্নাতের মধ্যে খাইলাম, গরুর গোশত খাইলাম, উটের গোশত খাইলাম, দুম্বার গোশত খাইলাম, ছাগলের গোশত খাইলাম, কোনোটারে তো জবাই করতে দেখলাম না কোন জায়গায়। এই জায়গা তুমি কি জবাই করলা? আল্লাহ পাক বলবেন, যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। মরণকে জবাই করার কি মানে? আল্লাহ তাই মরণকে মেরে ফেলছে, তোমাদের আর কোনোদিন মরণ হবে না। সিরু ফিহা ওয়া কুলু মা তাশতাহুন খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের মধ্যে চিরকাল থাকবা, ভ্রমণ করবা, দেখবা, চক্ষু শীতল করবা, কলিজা ঠান্ডা করবা, পরাণ ভরে খাবা। এর মধ্যে কোনো নিষিদ্ধ কিছুই নাই, সবকিছু হালাল। খাও গরু পরাণ ভরিয়া, কোনো তার অভাব নাই। জান্নাতীরা যখন শুনবে যে মরণকে মেরে দেয়া হয়েছে, তখন খুশিতে শুকর আদায় করবে। আপনারাই শুকর আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাদের কাছে যা ওয়াদা করেছিলেন সম্পূর্ণ পাই টু পাই পরিপূর্ণ দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার জান্নাতীরা আলাদা আনন্দের সাথে স্লোগান দিতে থাকবে। থেকে গেল জাহান্নামীরা, ওই প্রাণীটার জবাই করা জাহান্নামীরাও দেখছে। এবার তারা বলবে, রব্বানা মা যাবাহতা বাইনানা, আল্লাহ আমাদের মাঝে তুমি কি জবাই করলে? তাদেরকে বলবে, যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিয়েছি। মরণকে জবাই করা কি মানে? আল্লাহ বলবেন, খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের মধ্যে থাকবা, পুড়বা আর থাকবা, এর ভিতরে কোনোদিন মরণ হবে না। এত বড় কঠিন আগুন, তারপরে তোমরা নিঃশেষ হয়ে যাবে না। আপনাদের বাড়ির কাছে আছে পাওয়ার হাউস, পাওয়ার হাউসে গিয়ে দেখেছেন বয়লারের আগুনের চেহারা কেমন? ওর মধ্যে একটা মানুষ পড়লে শেষ হইতে কতক্ষণ সময় লাগবে? 2-1 মিনিটের ভিতরে মানুষের অস্তিত্ব শেষ হয়ে যায়। কথা বলুন ঠিক না? প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজ, কলকারখানা
কারখানার ভিতরে বয়লার একটা সেক্টর আছে, আগুনের একটা সেক্টর আছে, একটা কারখানা একটা স্থান আছে, ওর ভিতরে আগুন। ওই আগুনের অবস্থা দেখলে আল্লাহু আকবার, জাহান্নামের কথা মনে পড়ে যায়। অথচ দুনিয়ার এই আগুনের মধ্যে 1 মিনিট লাগে না একটা মানুষকে শেষ করতে। জাহান্নামের আগুন এর চাইতে 99 গুণ পাওয়ার বেশি। তাহলে ওই আগুনের মধ্যে আমি তো বেশিক্ষণ থাকবো না। আল্লাহ পাক বলেন, না রে বান্দা, তুমি যা মনে করেছো তা না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। প্রত্যেক মুহূর্তে তোমার শরীরের এই রক্ত মাংস শেষ হয়ে যাবে, আবার নতুন একটা দেহ তোমার জন্য তৈরি করা হবে। কেন নতুন দেহ তৈরি করা হবে? লিযিকাহুমুল আযাব। একই দেহে দীর্ঘক্ষণ শাস্তি দিলে এরপরে সহনশীলতা এসে যায়, ধৈর্য এসে যায়, শরীরটা বেবোধ হয়ে যায়, সয়ে নেওয়ার ক্ষমতা এসে যায়, যাতে নতুন নতুন আযাব তুমি নতুন দেহের মধ্যে অনুভব করতে পারো। এই জন্য মুহূর্তে মুহূর্তে তোমার শরীরকে পরিবর্তন করে দেওয়া হবে, তবে তোমার জীবনে কোনো দিন মরণ হবে না। ইতিমধ্যে জান্নাত আর জাহান্নাম আমার দিক, জান্নাত আর জাহান্নাম এদিক লক্ষ্য করেন। এদিকে জান্নাতীরা খুশি, ওদিকে জাহান্নামীরা যখন শুনবে আর কোনোদিন মরণ হবে না, তখন তারা হই উল্লাহ চিল্লা পাল্লা বাড়ায় দেবে। মাঝখানে দেখবে কেসাস শুরু হয়েছে, প্রতিশোধ। আমার দিক প্রতিশোধ শুরু হয়েছে। কিরম প্রতিশোধ শুরু? দুনিয়ায় 2টা গরুতে লড়াই করেছিল। একটা গরু শক্তিশালী ছিল, আর একটা গরু দুর্বল ছিল। শক্তিশালী গরুটা দুনিয়ায় দুর্বল গরুটারে মারছে। শক্তিশালী গরুটা আল্লাহর মখলুক, দুর্বলটা আল্লাহর মখলুক। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় এর শক্তিশালী বানাইয়া ওর কাছে ওকে মারাইছে, আর দুর্বলটারে দুর্বল বানাইয়া শক্তিশালীটার কাছে মাইর খাওয়াইছে। এটাই তো আল্লাহই করাইছে। কাজেই এর একটা বিচার আর প্রতিশোধ হতেই হবে। ওই ময়দানে শক্তিশালী গরুটারে দুর্বল বানাই দেবে, দুর্বল গরুটারে শক্তিশালী বানাই দেবে। এবার শক্তিশালীটারে বলবে, তুমি দুনিয়ায় থাকতে দুর্বল ছিলে, মার খেয়ে আসছো। ওইটা শক্তিশালী ছিল, তোমারে মারছে, ওরে দুর্বল করে দিছি, তুমি তোমার বিচার নিজে হাতে আদায় করে নাও। এই গরুরা মায়ের শুরু করবে। মারতে 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 আল্লাহর কুদরতি কম্পিউটারের হিসাবে যখন সমান সমান হয়ে যাবে, বিচার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, সঙ্গে সঙ্গে 2টা গরু হাসরের মাঠে মাটির সাথে মিশে যাবে। এমন করে 2টা কুত্তা, এমন করে 2টা বাঘ, এমন করে 2টা ভাল্লুক, এমন করে সমস্ত প্রাণী যারাই দুনিয়ায় জিতছে, পরকালে তাদেরকে দুর্বল দলে শক্তিশালী বানাইয়া আল্লাহ তাআলা প্রতিশোধ নিয়া সমান সমান বিচার করাইয়া প্রত্যেকটা মাটির সাথে মিশায় দেবে। আর এই কাফেররা যখন ঘোষণা শুনবে, জাহান্নামীরা যখন ঘোষণা শুনবে আর মরণ হবে না, তখন তারা ওই ময়দানের ওই প্রতিশোধ আর ওই মাটির সাথে মিশে যায় দেখে আফসোস করে চিল্লায় বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওগো আল্লাহ, আমরা যদি মাটির ভিতরে চলে গেছিলাম আর আমাদেরকে উঠানো না হইতো, অথবা এখানে উঠানোর পরে আমাদেরকে এমন একটা প্রতিশোধের ব্যবস্থা তুমি করতে, নিতে নিতে মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের কপাল ছিল, আমাদের যে আর মরণ হবে না, এতকাল অনাদি অনন্তকাল জাহান্নামে পড়ব। আল্লাহ, তুমি আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করলে হতো। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো না, কখনো না, তোমাদেরকে যেভাবে রাখা হয়েছে ওইভাবে থাকবা। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। পড়ে থাক, কোনোদিন আর কথা বলবি না। উলামায়ে কিরাম গলা ফাটাইয়া চিল্লায় চিল্লায় বয়ান করে শোনাইছে। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের বক্তা বানায় পাঠাইয়া বয়ান করাইছি। 1.5 লক্ষ সাহাবা বয়ান করেছে, আবু হানিফা, শাফিঈ, ইমাম মালিক বয়ান করেছে, তাবেঈনরা বয়ান করেছে, তাবেঈনরা ওয়াজ করেছে, পীর মাশায়েখরা ওয়াজ করেছে, তাবলীগ ওয়ালারা বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে গিয়েছে, গ্রামে গ্রামে মাদ্রাসা বানাইয়া উলামায়ে কিরাম বুঝাইছে। প্রত্যেক শুক্রবারে জুমার দিন খতিব সাহেব বয়ান করেছে। কান দাও নাই রে বান্দা, ওই কথাগুলো সেদিন তুমি লক্ষ্য করো নাই, এখন ধরা পড়ে গেছো, ভালো করে জেনে নাও। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে এই বিষয়ে আর কখনো কথা বলবা না। থাক, পড়ে থাক। এমন একটা ধমক আল্লাহ পাক দিবেন, একে ধমকে সকলের কলিজা ফাইটা যাবে, তবে মরবে না, তবে মরবে না। মরণ একবারে শেষ হইয়া গেছে। হে বন্ধু, এবার সেই অনাদি অনন্তকালের শান্তির জন্য কি করা দরকার তাই করুন।
আর অশান্তি থেকে বাঁচতে হলে কি করা দরকার তাই করবেন। এবার সেই বিশাল জান্নাত ইনকাম করতে জন্য যেই টাকা লাগে, প্রত্যেক পণ্য কিনতে তো টাকা লাগে, পণ্য যেমন তার দাম তেমন। কতক্ষণ দুনিয়ায় প্রত্যেকটা পণ্যের ক্লাসিফিকেশন আছে। একই লুঙ্গি, কিছু লুঙ্গি আছে 150, কিছুর দাম 300, কিছুর দাম 500, কিছু লুঙ্গি 800, কিছু লুঙ্গি 1000, আবার লুঙ্গি 2000, আবার লুঙ্গি 3000, 5000 পর্যন্ত। যত ক্যাটাগরির লুঙ্গি আছে অত ক্যাটাগরির পরারও লোক আছে, ঠিক কিনা? 1 কেজি চাউলের দাম 30 টাকা, তা খাওয়ারও লোক আছে। আর 1 কেজি চাউলের দাম 300 টাকা, তা খাওয়ারও লোক আছে। 300 টাকার চাল খায় যারা, তাকে 30 টাকা দামের চাউল খাওয়ালে কলেরায় মরে যাবে, পেট খারাপ হতে হতে। ওই মোটা চাল খাইয়ে সত্যি পারবে না। আবার 30 টাকা দামের চাউল খেয়ে যারা কাম করে, ওকে 300 টাকা দামের চাউলের ভাত খালি পরা ওরাও কাজ করতে পারে না, কোদালে 2 কোপ দিলি পরা শেষ। প্রত্যেকটা মাল এরকমই আছে, ছোট বড় কইতে গেলে রাতের পর রাত, বছরের পর বছর কেটে যাবে। আল্লাহ তাআলা কয় লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা দুনিয়ার পানি কালি হবে, সারা দুনিয়ার গাছ কলম হবে, সারা দুনিয়ার মানুষ লিখতে থাকবা, ডবল ডবল করে 2 বার বানাই দেওয়ার পরও আমার কলেমা লেখা শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্লেষণ দেওয়ার সময় নাই। তো দোস্ত, এই বিশাল জান্নাতের নাজ ও নিয়ামতের কোয়ালিটি কেমন একটু কইয়ে নেই। মাল যেমন তা কিনতে সেরকম টাকা লাগবে। গেছেন বাজারে, বড় পদ্মার পাঙ্গাস গাড়িটি করে এনে আপনাদের খুলনার মাছ বাজারে উঠেছে 22 কেজি পাঙ্গাস। এ কিনতে জন্য পকেটে 10, 15, 20 টাকা, যার পকেটে 1 বাক্স ছোট সুসলো মাছ কেনার ক্ষমতা আছে 50 টাকা, ওই লোক যদি 22 কেজি সেই পাঙ্গাসের কাছে দাঁড়ায় দামাদামি করে, এরপরে যদি দামে বই নিয়েই যায়, শেষে কি এরবারে পকেটে টাকা নাই তো কিনতে হলে 22 কেজির মাছ কিনতে হলে সেই সাইজের মানুষ জাতি হবে, সেই পরিমাণ টাকা ইনকাম করতে হবে। জান্নাতের ভিতরে ছোট জান্নাত আপনাদের মধ্যে আমাদের মধ্যে সব চাইতে যার বিল্ডিংটা ছোট হবে, জান্নাত পাইছেন কলেমা পড়ার সাথে সাথে জান্নাতের মধ্যে জমি পেয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। একটু মুখে আরেকবার পড়ে নেই, আরেক দাগ জমি দলিল হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সাথে, বিশ্বাসের সাথে এই কলেমা যে পড়বে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে দুনিয়ার মতো কমপক্ষে 10টা দুনিয়া সমপরিমাণ একটা জায়গা তার নামে দলিল করে দেবে। তবে জায়গাটা ফাঁকা, একটা দুগলো গাছও নাই, কিছু নাই, একেবারে সর সমান সর। ওই জায়গা গাছপালা লাগাই যেতে হবে দুনিয়ার থেকে। যতবার সুবহানাল্লাহ বলবেন ওই জায়গা গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। যতবার আলহামদুলিল্লাহ পড়বেন, খালি আলহামদুলিল্লাহ পারেন, অন্য কোনো সূরা পারেন না। ওতে আছে 7 আয়াত। কয় আয়াত? যতবার আলহামদুলিল্লাহ পড়বেন অতবার 7 তলা একটা দালান ওর মধ্যে তৈরি হয়ে যাবে। বলার সাথে সাথে 7 তলা দালান। কয় যে খালি আলহামদুলিল্লাহ পড়লি দালান হয়ে যায়, এ গাঁজাখড়ি গল্প পাইছো কোন জায়গাতে? এ যদি গাঁজাখড়ি হয় তাহলে আমাকে তোমাকে অন্য কোথাও গাঁজাখড়ি। মাননীয় প্রধানমন্ত্রী যদি ডাকাইতে বলে দিতে যে খুলনা 7 তলা একটা দালান বানাও, উনি টাকা পয়সা দিক আর না দিক খুলনার মেয়র বানাবে কি বানাবে না? যে কোনো ভাবে প্রধানমন্ত্রীর অর্ডার বানাতেই হবে। তো প্রধানমন্ত্রী বাংলা কথা 7 তলা দালান বানাও, এই অর্ডারে যদি খুলনায় 7 তলা দালান হতে পারে, আমার প্রেসিডেন্ট আমার আল্লাহ আহকামুল হাকিমের সূরা ফাতিহার কালামের বরকতে জান্নাতের মধ্যে হতে পারে কি পারে না? ও জায়গা রাজমিস্ত্রির অভাব আছে, ও জায়গা মাল ম্যাটেরিয়ালসের অভাব আছে। আপনি এই জায়গা সূরা ফাতিহা পড়া মানে জান্নাতের মধ্যে বিল্ডিং বানানোর অর্ডার দেওয়া। কথা কন? এই জায়গা বসে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম 20 পারা কোরআন শরীফ পড়া সওয়াব হয়ে যায়। এ কি কায়দার কায়দা! তাও আবার কোন জায়গা পাঠাবেন এই লম্বা সওয়াবটা? আব্বা তো কবরে চলে গেছে, আব্বারে তো টাকা পয়সা দিতে পারতেছেন, উনি কোন হালাতে আছে, মোবাইলই পয়সা আছে না আছে, এই চিন্তা করে দুনিয়া থেকে আব্বার মোবাইলই বিকাশে টাকা পাঠাচ্ছেন। কবরের পাশে দাঁড়াইয়া বা মসজিদের কোন ঘরের ভিতরে যে কোনো জায়গায় এই জায়গা বসে আলহামদুলিল্লাহ আর 1-3 কুলহু যদি মোহাব্বতের সাথে নিয়ত করে পড়েন, তাহলে এটা আমার আব্বার জন্য করছি, সাথে সাথে আব্বার বিকাশের মধ্যে ঢুকে যাবে। কয় কি আব্বার বিকাশের মধ্যে ঢুকবে? কবরে তো কোনো ফুটো ছিদ্র নাই, ঢোকে কোন জায়গায় দিয়ে? তোমার মোবাইলের বিকাশের মধ্যে যে ফুটোতে ঢোকে, কবরেরও সেই ছিদ্রতে ঢোকে। কথা বল। চট্টগ্রামের মোবাইলের বিকাশে টাকা দিলে যদি খুলনার বিকাশের মধ্যে ঢোকে, ঢোকে কি ঢোকে না?
মোবাইলে ঢোকে না? তা টাকা উড়িয়ে আসার সময় তো দেখলাম না কোন জায়গায় দিয়ে আসলো। যদি টাকা উড়িয়ে এসে ঢুকতো তাহলে যাকে বাড়ি খেবলা জাল আছে ওরা কি টাকা ছাড়তো? হঠাৎ জাল খেয়ে রেখে দিত না? কোন ভাইতে টাকা ঢুকতে ফুটিয়ে জাল কইয়ে জাল ভাইতে টাকা ধরে ফেলতো। মোবাইলের মধ্যে ঢুকার পরও কত জাল দিয়ে বের করে নিয়ে যায়, কথা কন না কে? মোবাইলে ঢুকার পরেও কৌশল করে টাকা বের করে নিয়ে যাইতো। তোর মোবাইলে যেভাবে ঢোকে কবরের মোবাইলে আব্বার মোবাইলও সেইভাবে ঢোকে। বরঞ্চ আমার আল্লাহ তোমার মতো বিজ্ঞানীরা সৃষ্টি করেছে, তাহলে আমার আল্লাহর বিজ্ঞান কত ঊর্ধ্বে। আমার আল্লাহ এগুলো জান্নাতের মধ্যে দিতে, আমলনামায় দিতে, কবরে দিতে একটুও বেগ পাইতে হয় না। আল্লাহর সব ব্যবস্থা আল্লাহর করা আছে। কথা বলুন ঠিক কি ঠিক না? ও দোস্ত, এই বিশাল আখিরাতের ভিতরে আপনার ছোট্ট বিল্ডিং হবে 7 তলা। আলহামদুলিল্লাহ সূরার সাথে সূরা ইন্না তাইনা পড়ছেন, হয়ে যাবে আর 3 তলা 10 তলা। ওর সাথে সূরা ইখলাস পড়ছেন, ওতে আছে 4 আয়াত, বিল্ডিং হবে 14 তলা। একই সাথে পড়ে দিয়েছেন সূরা নাস, ওতে আছে 6 আয়াত, বিল্ডিং হয়ে যাবে 20 তলা। সাথে পড়ে ফেলাইছেন সূরা ফালাক, ওতে আছে 5 আয়াত, বিল্ডিং হবে 25 তলা। এমন করে পড়তে পড়তে 6666 আয়াত যদি কোরআনে কারীমের ভিতরে আছে, আপনি এক খতম পড়ে ফেলান। আল্লাহর নবী বলেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যতগুলো আয়াত তুমি পড়বা জান্নাতের মধ্যে তোমার বিল্ডিং হবে অত তলা। দুনিয়ায় যদি 100 কদম পড়েন 100টা অত তালা দালান হবে। হাসরের মাঠে গিয়ে দেখবেন রে বাজান, দুনিয়ায় যদিও তাদেরকে ভ্যালু দিচ্ছেন না, তাদের গুরুত্ব দিচ্ছেন না, তাদের মর্যাদা দিচ্ছেন না, তাদেরকে তুচ্ছ করতেছেন, তাদেরকে ঠাট্টা করতেছেন, উপহাস করতেছেন, ব্যঙ্গ করতেছেন, সামাজিকভাবে তাদেরকে পিছিয়ে রাখতেছেন। হাফেজে কোরআনদেরকে, ও দোস্ত দুনিয়ার বড় লোক যারা আছেন, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক আছেন, শিল্পপতি কোটিপতি আছেন, মেয়র আছেন, আপনি কাউন্সিলর আছেন, এমপি আছেন, আপনি মন্ত্রী আছেন, সব মিয়া কিয়ামতের ময়দানে যে দেখবেন ওই খোলা হাফেজ সাহেবের বিল্ডিং কত বড় আর আপনার বিল্ডিং কতটুক, ওই মৌলভী সাহেবের বিল্ডিং কত বড় আর আপনার বিল্ডিং কতটুক, আপনার জান্নাতের মধ্যে কয়টা বিল্ডিং আর হাফেজ সাহেবের জান্নাতের মধ্যে কয়টা বিল্ডিং। একটা হাফেজ ৩৫ পারা কোরআন শরীফকে পূর্ণ মুখস্থ করতে কমপক্ষে 1000 বার খতম পড়া লাগে। 1000 বারের আগে তার ইয়াদ হয় না। 1000 খতম পড়ছে, 1000 অত বড় বিল্ডিং তার জান্নাতের মধ্যে হয়ে যাবে। এবার শুধু হাফেজদের বিল্ডিং 6666 তালা না, আপনারা যারা পাবলিক আছেন জীবন ভরে ডেকরাই ডুকরে কোনো মতে একটা খতম উঠাইতে পারছেন, আপনাকে আল্লাহ তাআলা 2টা বিল্ডিং দিয়ে দেব জান্নাতের ভিতরে 6666 তালা বিশিষ্ট। একটু কোন সুবহানাল্লাহ। ওই শুনেছি এতদিন খালি হাফেজরা পাবে বড় বিল্ডিং, পাবলিক যারা দেখে বলে তারা পাবে এত শুনি নেই। আমি শুনেছি হাদিসের ভিতরে পরিষ্কার তরজমা, কোরআন পড়নেওয়ালাকে বলা হবে, কোরআন ওয়ালাকে। ইউকালু লিসাহিবিল কুরআন, উলামায়ে কিরাম সাক্ষী দেন, তরজমা ভুল বললে গলা চিপে ধরবেন। বলা হবে কোরআন ওয়ালাকে। কাকে বলবে? তুমি পড়ো আর চড়ো, কোরআন ওয়ালাকে। কোরআন ওয়ালাকে কে? কিডা কোরআন ওয়ালা কেডা? আপনাদের খুলনা তো অনেক আগে থেকে রিক্সা যারা চালায় প্রত্যেকে কি সে নিজে কি রিক্সার মালিক? মালিক আলাদা একজন আছে, 100 খান রিক্সা বানাইছে মালিক, 100 খান রিক্সা 100 জন লোকের ভাড়া দিচ্ছে, সে চালায় খায়। ডেলি 500 টাকা, সন্ধ্যার সময় 500 টাকা করে মালিকের কাছে জমা দেয়। 100 রিক্সায় ডেলি 50,000 টাকা, মাসে 15 লাখ টাকা। যেই লোকটা মাসে 15 লাখ টাকা ডেলি 50,000 টাকা ইনকাম করে, ওই লোক কি নিজে একখান রিক্সা চালায়? আমার বিশ্বাস চালায় না। উনি একটা মিনি শিল্পপতি। মূল 100 রিক্সা উনার নামেই রেজিস্ট্রেশন, উনার নামেই দলিল। মালিক ওই 100 রিক্সার মালিক যে তার টাকা খরচ করে বানাইছে, সে চালায় বেড়ায় ওই অন্যান্য লোক, ওই গোপালগঞ্জেরা, ওই নড়াইলেরা, ওই সাতক্ষীরের লোক, ওই কয়রার লোক, ওরা এসে ভাগযোগ করে নিয়ে চালায় বেড়ায়। রাস্তায় যদি রিক্সার মূল মালিক বাজারে যায়, তাহলে কেউ কি মূল মালিকরে রিক্সাওয়ালা করে ডাকে? কথা বোঝে নাই। মূল মালিক যে তারে যদি ডাক দেয়, ও রিক্সাওয়ালা একটা রিক্সা পাঠাই দিয়ে তোমার বাড়িতে, তাহলে ওর থুতমা থাকবে ঘুষিতি। ও মিনি শিল্পপতি, ওরে রিক্সাওয়ালা করলে ওর ইজ্জত শেষ। রিক্সাওয়ালা কয় কারে? উনার বাড়িতে যেই লোকটা ভাড়া চালাবে বলে একটা নিয়ে রাস্তায় করে, তারে রিক্সাওয়ালা করে ডাক দেয়। কথা কর না কে?
যার হাতে রিক্সা সেই রিক্সাওয়ালা। মালিক বাড়ি থেকে 100 রিক্সা ভাড়া দিয়ে দিছে, মালিকরে কেউ রিক্সাওয়ালা কয় না। ওই জায়গা থেকে হাতে করে রাস্তায় যে ঘরে তারে রিক্সাওয়ালা কয়। ও দোস্ত, তাহলে রিক্সা যার হাতে থাকবে তারে যদি রিক্সাওয়ালা বলা যায়, তাহলে কোরআন যার হাতে থাকবে তারেও কোরআনওয়ালা বলা যায় কিনা? হাফেজি হওয়া জরুরি না, আপনি শুদ্ধ করে দেখে পড়া শেখেন, তাহলে আপনাকে কোরআন বলা হবে। আপনার হাতে কোরআন, মোহাব্বত করে কোরআন পড়েন, আপনি কোরআন ঘরে রাখে কোরআন, কোরআনকে যত্ন করেন, বুকের সাথে জড়িয়ে ধরেন, গলায় ঝুলাই নিয়ে আপনি মসজিদে থেকে বাসায়, বাসা থেকে মসজিদে যান, আপনার হাতে কোরআন। আল্লাহর রাসূল আপনাকে কোরআন বলা বলে ঘোষণা দিয়েছেন। আর হাসরের মাঠে আল্লাহ কোরআন বলাকে বলবে, তুমি কোরআনের পর মুখস্থ করতে যদি নাও পারো, তিলাওয়াত সুন্দর করে পড়ো। কোরআন শরীফ এমন একটা কিতাব যার তরজমা বুঝে পড়লেও নেকি, না বুঝে পড়লেও নেকি। কথা কোন ঠিক না? একদল পণ্ডিত বেরোইছে, তারা কয় কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে কোনো নেকি হবে না। একটু জোরে কন্নাউযুবিল্লাহ। আমার নবী বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোনো ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দেয়। কন্না সুবহানাল্লাহ। একটা হরফ পড়লে 10 নেকি ঘোষণা দিয়েছেন বিশ্বনবী। সত্যি কথা না মিথ্যে কথা? তাহলে একটা হরফ, যারা বলে যে তরজমা ছাড়া পড়লে নেকি নাই, তারা বলো তো একটা হরফের কি তরজমা? জিমের কি তরজমা? লামের কি তরজমা? মিমের কি তরজমা? তুমি অনুমান করে একটা তরজমা বললে ওটাতে তরজমা নাও হতে পারে। কথা বল না কেন? আমাদের দেশে মৎস্য বয়াতি আছে, বাবরি চুল, ধুমসা বাবরি, সারা মাথার চুল দিয়ে সানি সাপের মতো জট বানাইছে, মোজ দেওয়ার দাড়িতে মুখ গিরে ফেলাইছে, চা খাওয়ার হুটো রায় নাই। এরা গান গায় আর মারেফাতের দাবিদার। ওরা কয় আলিফ লাম মিম, এই 3 হরফের তরজমা হলো আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। শুনলে মনে হয় যেন অতি ওভারে এমন 3 জনের নাম কইছে, তাও অস্বীকার করার কায়দা নাই। আলিফে আল্লাহ, আল্লাহ লিখতে আলিফ লাগে, জিবরাইল লিখতে জিম লাগে। কি কয়? আলিফে আল্লাহ, লামে জিবরাইল, জিবরাইল লিখতে লাম লাগে, জিব্রাইল শেষে লাম, মিমে মুহাম্মদ। কাজেই আল্লাহ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদের কাছে আসছে, আলিফ লাম মিমের এই তরজমা। এবার তারটা একটু অল্প একটু মাইনে নিয়ে তারে জিজ্ঞেস করলাম, তালিকা হা মিম আইন সিন কফ এর কি মানে? ফাবুহিতাল্লাযী কাফা, সেই সময় হাতুড়ি বলবে, মানে গ্রাম্য হাতুড়িয়া ডাক্তারের মতো। গ্রাম্য হাতুড়িয়া ডাক্তারের কাছে যে রোগী নেবেন, কোন রোগী ফেরত নাই। জ্বর ভালো পারি, পেট খারাপ ওটা আরো ভালো পারি, দাঁতে জ্বালা ওর পর 3 বছর প্র্যাকটিস আমার। চোখ উদয়ছে ওর ওষুধ আমি সবসময় বেশি, কানে ব্যথা ওটাও পারি, যা বলবে সব পারে। যখন বেকায়দা বাইতে যায় 250 বেডে নিয়ে যাও। কথা কন না কেন? এইভাবে এই বয়াতিরা দুনিয়ার তরজমা করে। যখনই আটকায় দেয় সেই সময় 250 বেডে পাঠায়, যাও খুলনা দারুল উলুমের হুজুরের কাছে শুনে আসো, যাও হাটাজারি যাও, পটিয়া যাও, বাবুনগর যাও, জিরি যাও, নাজিরহাট যাও, দেওবন্দ যাও। সেই সময় দেওবন্দালাকে কাছে গেলি, দেওবন্দালারা কয়ে দেয় আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা। এই আলিফ লাম মিমের তরজমা, হা মিম আইন সিন কফের তরজমা, সাদের তরজমা, তাহার তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এর তরজমা করা লাগবে না, উইদাউট তরজমা শুধুমাত্র পড়লেই এক এক হরফে 10টা করে নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। ও দোস্ত, এই অল্প সময়ের ভিতরে আমাকে জান্নাতের এই বিশাল নিয়ামত ইনকাম করে যেতে হবে। জান্নাতের বিশাল নিয়ামত ইনকাম করতে হবে। 1 নম্বরে জমি কিনতে হবে, 2 নম্বরে দালান বানাইতে হবে, 3 নম্বরে ওর মধ্যে ফার্নিচার সাজাইতে হবে, 4 নম্বরে ওর মধ্যে হুর বিয়ে করতে হবে, 5 নম্বরে যত যা কিছু আছে সব নিতে হবে। ওর ভিতরে জান্নাতের ভিতরে দুধের নদী আছে, তা আমাকে কিনতে হবে, মধুর নদী আছে কিনতে হবে, পানির নদী আছে কিনতে হবে, শরবতের নদী আছে তা কিনতে হবে, লাবানান খালেসা মা আন তাহুরা, আসালাম
কাউসারাম মুসাফফা শারবাতান সাইগাল লিশারিবিন, এগুলো সব আমার কিনতে হবে। টাকা কোন জায়গায় পাবো? এত বিশাল নিয়ামত কিনতে টাকা কোন জায়গায়? আমার নবী বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। এই বিশাল ইনকাম করতে হলে তোমার সময় কম, কামাই বেশি। অল্প একটু সময়ের ভিতরে মোটা ইনকামের পথ তোমার আমি শিখিয়ে দেই। যাহা কিছু করবা বান্দা, যাহা কিছু করবা আমি নবী উম্মত হওয়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা প্রতিদান দেবে তার চাইতে 1000 গুণ বেশি। নামাজ পড়ো 5 ওয়াক্ত, এই নামাজটা দোকানের মধ্যে পড়ো না, ঘরের মধ্যে পড়ো না, কর্মস্থলে পড়ো না, কোনো মতে হামাগুড়ি দিয়া একটু জামে মসজিদে ইমামের পিছনে যে পড়ার চেষ্টা করো। নামাজ পড়বা 1 ওয়াক্ত, আল্লাহ পাক তোমারে নেকি দেবে 527 ওয়াক্ত নামাজে। এবার নামাজে পড়ার আগে ওযুটা বানাইবা। ওযু বানানোর সময় তুমি একটু পকেটে একটা মেসওয়াক রাখবা, একটু পকেটে মেসওয়াক রাখবা, গাছের ডালের একটা মেসওয়াক রাইখা ওযুর সময় ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত একটা বার তুমি মেসওয়াকে ডলা দিবা। ওই ওযুর কারণে তোমার নামাজকে আরো 70 গুণ সওয়াব বাড়াই দেওয়া হবে। 570 ওয়াক্ত জামাতে পড়ার কারণে, ওর সাথে আর ওযুর কারণে, মেসওয়াকের কারণে আরো 70 দিয়ে গুণ দেন। 570 রে 70 দিয়ে 527 রে 70 দিয়ে গুণ দিলি কত ওয়াক্ত হবে? এত ওয়াক্ত বেশি সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। এবার যদি সাথে পাগড়ি পরে নামাজ পড়তে পারো তাহলে আরো 70 দিয়ে গুণ দাও, আরো 70 দিয়ে গুণ দাও। যায় জায়গা দাঁড়াবে কোথায়? কোন জায়গা যে দাঁড়াবে? ইবাদত হবে কম, নেকি হবে বেশি, আমল হবে কম, সওয়াব হবে বেশি। পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। দোস্তরের যোগ্যতা নিয়ে যদি ডিউটি করা যায়, অল্প ডিউটিতে বেশি বেতন পাওয়া যায়। আপনাদের পাশে মিল এলাকা, এটা তো প্লাটিনাম মিল গেট না? প্লাটিনাম মিল গেট। এই মিলের ভিতরে সব কত কর্মচারী ছিল, এখন তো নাই মনে হয়। কর্মচারী সকলের কাম কি একরকম ছিল? সিএম সাহেবের কাম ছিল কি? হুইল চেয়ারে এসি রুমের মধ্যে বসে থাকে, শুধু হাজিরে খাতায় দস্তখত করে জিম ধরে বসে থাকে। উনি কি কোনোদিন পাটের গাঁটি হাত দিছে? পাটের গাঁট মাথায় করে? উনি কি ববিন তৈরি করছে? উনি কি সুতো ভেসাইছে? উনি কি শর্ট বানাইছে? উনি কিছুতে হাত দেয় নাই। পাটের কোন জায়গায় হাত দেয় নাই। বেতন পুরো ইন্ডাস্ট্রিজের ভিতরে, পুরো কলকারখানার ভিতরে, পুরো মিলির মধ্যে সবচাইতে বেশি বেতন জিএম সাহেবের, ঠিক না? মোটা যোগ্যতা নিয়ে অদস্ত বসলে অল্প পরিশ্রমেই মোটা নেকি কামাই করা যায়। আর ওই মিলের ভিতরে সবচাইতে পরিশ্রম যে বেশি করে, শারীরিক ভাবে দেখবেন বেতন তার সবচেয়ে কম। বড় বড় গাইট মাথায় করে নিতে হয়, সারা গা দুলো দুলো হয়ে যায়। পাটকলের ভিতরে উড়ো দুলো সারা গায়ে যদি লাগে, আর মাথায় যদি বাবরি চুল থাকে, মুখে যদি দাড়ি থাকে, অনেকের গায়েও লোম হয়। আলগা গায়ে, খালি গায়ে যদি কাম করে তাহলে উড়ো ধুলো এগুলো আইসা একেবারে কটা সাদা ভেড়ির মতো হয়ে যায়, বেড়ার মতো হয়ে যায়। রাতের বেলা বাসায় গেলি বউতি বুঝতে পারে না স্বামী আইছে না একটা বেড়া আইছে, অথচ বেতন সবচেয়ে কম তার, কারণ যোগ্যতার অভাব। আমাদেরকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমি আপনি প্রত্যেকই জিএম মর্যাদায় আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি, ডিউটি কম, বেতন বেশি, আমল কম, নেকি বেশি। দোকানদার শাটার বন্ধ করে দিয়া আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবেন। আমার ব্যবসায়ী ভাইরা, আমি ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আপনি এই সুন্নতের পর আমল করেন, আল্লাহর নামাজকে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেন। আপনি 15 মিনিট দোকান বন্ধ করেছিলেন, আপনি 15 মিনিট দোকান বন্ধ করেছিলেন, মনের ভিতরে একটা কামড় ছিল, না জানি কত বড় বড় কাস্টমার আমার কাছে আসতো, আপনি জানেন না। 15 মিনিট নামাজ পড়ে যাওয়ার পরে আপনি খুলছেন, পাশে যে দোকানদার খোলা রেখে বেচা কিনা করেছে, ও 15 মিনিটে 1500 টাকা বেচতে পারে। আপনাকে আল্লাহ তাআলা নামাজের পরে এমন একটা খদ্দের কাস্টমার দিবে যে একাই একজনে 15,000 টাকার কিনা বেচা করবে। কথা বলেন, পারে কি পারে না? তার চাইতে বড় কথা 15,000 টাকা বড় কথা
কথা না, আল্লাহ আপনারে বরকত দেবে, রোগে খাবে না, শোকে খাবে না, মালি মামলায় খাবে না, দোকানে কোনো চুরি ডাকাতি হবে না, দোকানে কোনো প্রকার ক্ষতি হবে না। এই কষ্টে অর্জিত হালাল টাকা আল্লাহকে রাজি রাইখা ইবাদত বندگির মাধ্যমে সঠিকভাবে ব্যবসা করেছেন। আপনার ব্যবসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মতো ব্যবসায়ীকে একটা সনদ দিচ্ছেন, আপনারে সুসংবাদ দিচ্ছেন। নবী বলেন আত্তাদিউস সাদুকুল আমিন ইহসানুনা ইয়াউমাল কিয়ামাতি মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী, যেই ব্যবসায়ী তার ব্যবসার কারণে নামাজ নষ্ট করে না, ব্যবসায়ী তার ব্যবসার ভিতরে হারাম পুঁজি ঢুকায় না। ব্যারাক অ্যাডামসকারী তার বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র, আশা পুরস্কার গ্রামীণ ব্যাংক কোন ব্যাংকের থেকে হারাম সুদে লোন নেয় না, পুঁজি বানায় না, পুঁজি বানায় না হারাম টাকা দিয়া, চোরা টাকা ডাকাতি করার টাকা দিয়া দোকানের পুঁজি বানায় নাই, ন্যায্য হালাল টাকা দিয়ে পুঁজি বানায়া ব্যবসা করেছে। আজান হইলে নামাজে যায়, বছরের শেষে হিসাব কইরা পাই টু পাই জাকাত দেয়, পাই টু পাই জাকাত দেয়, খরিদ্দারদেরকে ধোঁকা দেয় না, মিথ্যা কসম খাইয়া ধোঁকা দিয়ে তাদের কাছে মালের দাম বেশি নেয় না। সঠিকভাবে ন্যায্য স্বচ্ছভাবে যারা ব্যবসায়ী করে, আল্লাহ নবী বলেন তোমার মতো ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, নবীদের মুসলমান আমার দিক, নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকীনদের সাথে, নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকীনদের সাথে বিনা হিসাবে জান্নাতে যাবা। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে কামাই করে রওনা দিতে হবে। কথা বল। এবার যা ইনকাম করব তা কেমন হতে হবে? অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম করছি, রাত্রে বসে যে যারা টাকা বানায় কি জাল টাকা, অল্পক্ষণের ভিতরে বস্তা ভরে জাল টাকা বানায় ফেলাইছে। টাকা বানাইছেন এক বস্তা, কিন্তু তা জাল। এ বাজারে নিয়ে গেলি টাকা পরখ করে যারা, বাছাই করে যারা, তাদের হাতে ধরা পড়লি আপনারা কি জাল টাকার বিনিময়ে কিছু দেবে? যে জায়গা 200 টাকা কেজি মাছ, সে জায়গা যদি 50,000 টাকা দেন জাল টাকা, আপনার একটা চেলা মাছও দেবে ধরা পড়লি? বরঞ্চ গোষ্ঠী শুদ্ধ জেলে দেবে। কথা বল না কেন? যে ইবাদত দিয়ে আপনি জান্নাতের এত কিনবেন, অল্প ইবাদত তাই যে পাবেন অনেক, সেই ইবাদতটা কি পিওর না জাল, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক তাই বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যারা ইবাদত করিনি ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিয়তটা সঠিক করে সেভাবে ইবাদত করবি, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে আগে ফ্রেশ করো, ঈমান রে পিওর করো, ঈমান রে সলিড করো, ঈমানের সাথে ভেজাল মিশাবা না, ঈমানকে পরিষ্কার করবা। 2 নম্বরে আমলকে ফ্রেশ করবা। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ঈমানকে যেমন ফ্রেশ করবা, ইবাদতকে ফ্রেশ করবা। ঈমান হবে একমাত্র আল্লাহর নামে, একমাত্র রাসূলের নামে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর ইবাদত হবে একমাত্র কার জন্য? কথা কয় না? কোন ইবাদতের মধ্যে শিরিক যেন ঢুকে যায় না। তাই শিরিক ঢুকে কিভাবে? শিরিক ঢুকলে আর বেদাত ঢুকলে ইবাদত হয়ে যায় জাল ইবাদত। শিরিক আর বেদাত ঢুকলে ইবাদত হয়ে যায় জাল ইবাদত। যেমন একটি বলিয়ে দিক তাকান, ইবাদতের মধ্যে শিরিক হয় কিভাবে? চরমুনায় যায় বছরে বছরে 2 বার, আইসে প্রত্যেক চার দোকানে বসলি, হুজুর আলেম ওলামা দেখলি, এই চরমুনার গল্প উঠে খায়। আমি যেদিন থেকে চরমুনায় গিয়েছি একটা বারও চরমুনার ইস্তেমা মিস করি না। আমার কাছে কইলে আমি কি কব? থ্যাংক ইউ, ধন্যবাদ, চমৎকার, অমায়িক, এইগুলো বলে উনি একটু খুব প্রশংসা করবো। উনি ফুলে ব্যাংকের মতো ট্যামতি চায়, কয়েছে হুজুর ও জায়গা তো সবই আমি করি, এরপরে খালি কইতেই থাকে। এই যে চরমুনার গল্প দিলে কি জন্য দিলে? উদ্দেশ্য কি? প্রশংসা পাবা। চরমুনায় যাইয়া এসে গল্প দাও যাতে তুমি প্রশংসা পাবা। এই প্রশংসার লোভে তুমি গল্প মারছো আর চরমুনায় গেছো, সারা জীবন চরমুনায় গেলিও একটা নেকি তোমার আমলনামায় থাকবে না। বছরে আমি চিল্লা মিস করি না। 3 চিল্লা দিয়ে আসার পরে নিসাবি চিল্লা হুজুর প্রত্যেক বছর দেই, 3 দিন মাসে দেই, সপ্তাহে সব গুজারি মার কাজে করি। হুজুর মহল্লার 5 কাম আমি রেগুলার করি। তা করেন, তা কর দরকার কি?
এ করেন তো আপনার আখিরাতের জন্য, আপনি এ জায়গায় গল্প মারেন কেন? এর ভিতরে আপনার ভিতরে কিছু লোভ আছে, এই লোভের কারণে আপনার ওই চিল্লে মিল্লে সব জাল টাকা হয়ে গেছে, ওদের কিচ্ছু পাবেন না। আমি বক্তা ওয়াজ করে যে বলছে, হে ভাই আজকে ওয়াজ কেমন লাগলো কোন তো? সারা বাংলাদেশে তো কত বক্তার ওয়াজ শোনেন, বেশি হাসা কান্না আছে কার ওয়াজে কোন দিদি? হুজুর আপনার ওয়াজে তুলো লড়াই হাসতে হাসতে পায়খানা করে দিই। আমি শুনে টেমা হয়ে গেলাম ফুলিয়ে। আমার ওয়াজে মানুষ হিদায়াত পাবে, কিন্তু আমি গুমরা হয়ে জাহান্নামে চলে যাব, আমার কিচ্ছু থাকবে না। আমার নিয়ত থাকবে সুর হোক আর যাই হোক, সুর হোক আর না হোক, গানও গাবো না, গজলও গাবো না। উম্মত বসছে আমার সামনে, কি তারে দেওয়া দরকার তারে দিতে পারলাম কিনা। আমার সুর তারার দরকার নাই, বসছে উম্মত কি আছে, তার কি পাওনা তা তার আমি দিতে পারলাম কিনা। আমার কাছে আল্লাহ জিজ্ঞেস করবে এইটা। আমার কোনো প্রশংসার দরকার নাই, সবাই আমি অনুমতি দিয়ে গেলাম, আমি চলে যাওয়ার পরে বসে বসে গীবাত করবেন, অনুমতি দিলাম আপনার। এবং আমার আর ডাকবেন না, কারণ একটা গানও গাতি পারি না, গজলও গাতি পারি, চুপ তাল কিচ্ছু নেই। তো কি এইরকম কাঠিও বক্তারে ডেকে কি লাভ? আমারও ডাকবেন না। ইবাদত কইরা এই যে একটু পোস্টার সবাই দেয়, দেখি তো এটা দেই না, আমি দেখতে সময় পাইনি, আছে নাকি তা জানি না, থাকলে আবার রাগ হইেন না, ওলি আমার কিছু আসে যায় না। একটু পোস্টার সবাই দিয়ে নিচে আবার সৌজন্য লিখে দেয়, সৌজন্য নান্টু, সৌজন্য বল্টু, কে সৌজন্য লেখছো কে? তা আমি এত কটা টাকা খরচ করলাম, আমার একটা পরিস্থিতি আছে না? তাহলে তুমি এই পরিস্থিতির লোভে পোস্টার ছাপাইছো ইবাদতের জন্য, আখিরাতের জন্য করো নাই। কাজেই ইবাদতের মধ্যে শিরক ঢুকছে, আল্লাহকে খুশি করার জন্য করো নাই, করেছো মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। কথা বলুন ঠিক কি ঠিক না? আছে না? মসজিদ হুজুর এই দেখতেছেন না, 30 বছর পর্যন্ত ভাঙ্গা টিনির ঘর ছিল। আমি সভাপতি হওয়ার পরে এত বড় হইছে, আমি সেক্রেটারি হওয়ার পরে এইগুলো করছি। করছেন কি জন্য করছেন? কেন করছেন? যদি আপনি এই সেক্রেটারি আর সভাপতিত্বের লোভে কি বলা হয় প্রশংসা পাওয়ার লোভে আপনি কথা বলতেছেন, নিশ্চয় প্রশংসা পাওয়ার লোভে আপনার আমরা প্রশংসা করে দিছি। আপনি শূন্য হাত, খালি হাতে, জিরো হাতে আপনি জাহান্নামে চলে যাবেন, আপনার একটা নেকিও থাকবে না। ইবাদতের মধ্যে শিরক ঢুকছে। ইবাদতের মধ্যে কি ঢুকছে? আল্লাহ তাআলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই সময় রাস্তা ছেড়ে দেন, এটা একটু দেখা শেষ হোক। কষ্ট হচ্ছে আপনাদের? অপ্রয়োজনীয় কথা বলতেছি, বলে নিছি আগে, আমল করে জান্নাত কিনতে হবে, সময় কম, অল্পের মধ্যে কিনতে হবে। কথা সিরিয়াল আছে, বিশাল জান্নাত কিনবো, বলেন আমিন। এ কিনতে টাকা লাগবে অনেক, পাবো কোন জায়গায়? সময় কম, অল্পের ভিতরে মোটা আমলের পথ দেখাই দিছি। 3 নম্বরে আমলটা হতে হবে কেমন? 1 নম্বর টাকা হতে হবে, জাল টাকা হলে হবে না। এই টাকা জাল হয় কিভাবে? তারিখ দুটো কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ, বাপ মা মারা গেছে, মিলাদ একটা দিয়ে বড় করে খাওয়াতে হবে। এটা কেন করবেন? এই টাকাটা আপনি মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, এই টাকা দিয়ে 3 তলা দালান হবে, 1 তলা দালান হবে, কিছু না হোক কমপক্ষে হুজুররা 2 বেঞ্চ টেবিল বানাই, ওর পর কোরআন শরীফ থেকে পড়বে। কয়ে ও আবার দেখবে নাকিটা, এরপরে মানুষই কি করবে নে? যদি আমার আব্বা মারা গেছে কিছু একটা না করি, আমি এত বড় নেতা, এত বড় তেনা, 5টা-7টা গরু মারিয়ে দিয়ে যদি খুলনার অর্ধেকটা না খাওয়াই দে, মানুষই কি করবে রে? তাহলে তুমি 10টা গরু খাওয়াইছো আর এত কিছু করছো কার কথার জন্য? মানুষে কি বলবে সেই জন্য, মানুষে মন্দ বলার ভয়ে, আর মানুষে প্রশংসা করবে সেই লোভে। তুমি আল্লাহর জন্য করো নাই। 10টা গরু না, 10 কোটি গরু খাওয়াই দিলে তুমি একটা নেকিও পাবা না। যাহা করেছো মানুষের জন্য করেছেন, শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক করে ফেলাইছো। মসজিদ একটা করে দিতে পারি, আমার নাম আর আমার আব্বার নাম থাকবে নেম প্লেটে, কেন? তা আমি এত টাকা দিয়ে খরচ করে দেবো, তোমরা এত কিরফিন কাজ, আমাকে 2 বাবেটার নামটা দেবা না? তোমার নাম দিয়ে দেবো, ঠিক আছে, নামাজ পড়বো আমরা, নামাজ হয়ে যাবে। জীবনে তুমি এই 2 কোটি টাকার মসজিদে 2 ফুটও বাইরে পয়সা নেকিও পাবা না, কারণ তুমি ওখানে কয় বাবেটার নাম জিতানোর জন্য মসজিদ করে দিছো। ভালো করে মনে রাখবেন, কুরআন শরীফ পড়ে ঘরের ভিতরে, আস্তে পড়লেও চলে, এটা জোরে জোরে পড়ে, জোরে জোরে পড়ে। এই জোরে পড়ার ভিতরে 2 দিক আছে, এদিক টাকা।
কিছু গাফেলদেরকে সজাগ করার জন্য জোরে পড়বেন, নিয়ত যদি সেদিক হয় তাহলে কোনো দোষ নেই। আর যদি সুর শুনাবেন আর মানুষকে বুঝাবেন যে এই চাচা ডেলি কোরআন শরীফ পড়ে, মানসি প্রশংসা করবে, তাহলে একটা নেকিও পাবেন না। তসবিহ, এই আমার দিক, তসবিহ পকেটে আছে, তসবিহ পকেটে আছে, এই তসবিহটারে নিয়ে আস্তে নিচে নিয়ে এরকম পড়া যায়। সুবহানাল্লাহ। রাস্তায় যে হাঁটার তসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তুমি এই তসবিহ নাচাও কা গরুর নেজের মতো, ঘোড়ার নেজের মতো? ও ছাড়া এমনি সুবহানাল্লাহ বললি নাকি হয় না? এই তসবিহ নাচাইছো বিটাকে তসবিহ দেখানোর জন্য, পড়া হয়ে যাবে, নেকি পাবি না এক জাররা পরিমাণ। এখানে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য তুমি তসবিহ নাচাইছো। বড় তসবিহ একটা নিয়ে মসজিদের ভিতরে সামনে দিয়ে বিলেই দিয়ে ছড়াই দিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কই ওই কুয়োরা আমি সই দেখতে পাই, বঙ্গি বাদ দাও, ফ্রেশ 1 নাম্বার পিওর টাকা নিয়ে আয়, তাহলে তোর জন্য আমি বিশাল শোরুম করে রাখছি, বিশাল কি বলা হয় মার্কেট করে রাখছি, সেখান থেকে কিনবি, বিশাল দোকান আছে সেখান থেকে কিনবি আর কিনবি, মাসে 1000 বউ কিনবি, টাকা লাগবে না 1 টাকাও। এই টাকা আগে আমার অ্যাকাউন্টে পাঠায় দে, সেটা হলো ফ্রেশ ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মহিলারা বসে বসে একটু কি করে, একটু তালিমের হলকা করে, এরপরে মহিলা যিনি মুআল্লিমা যিনি ওরে মুনাজাত শুরু করে, আল্লাহু আকবার, কান দিয়ে মহিলারা অল্প কথায় কান দিয়ে দেয়, কথাও লাগে না, একজনের কান্দে আর একজনের দেখলি সেও কান্দে সাথে সাথে, তালে তালে জো উঠে যায়। আর যদি সে জায়গা বিনয় বিনয় কিছু করা যায়, ডিক্সি টেনে কুক টেনে টেনে কান্দে, রাস্তার বেটার সাথে মোনাজাত ধরে দাঁড়াই গেছে। আল্লাহর কিরিয়ে, আল্লাহর কসম, ওই মোনাজাত, যে মোনাজাত রাস্তার পুরুষে শোনে তাতে একটা নেকিও পাবেন না। যেই ঘরের ভিতরে তালিম বাইরের পুরুষে শোনে, ওই তালিমে 1 জাররা পরিমাণ হেদায়েত নাই, ওর ভিতরে কোনো নেকি নাই। মহিলাদের ঘরের তালিম মহিলারা এতটুক সাউন্ডে করবে যাতে উপস্থিত মণ্ডলী শোনে, এবং এমন নির্জন কক্ষে যে তালিম করবে যাতে বাইরের পুরুষে না শোনে। এগুলো হলো ফ্রেশ ইবাদত, এইগুলো সলিড ইবাদত। তো অল্প সময়ের ভিতরে আমাদের অল্প হায়াতে বিশাল ইনকাম করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যতটুকু বলছি শুধু গাছের গোড়া ধরাই দিছি যে নিয়তটাকে ফ্রেশ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইবাদতটাকে ইখলাসের সাথে করেন, এর ভিতরে শিরিক করেন না, ইবাদতের ভিতরে ঝামেলা করেন না, আর ইবাদতের ভিতরে বেদাত মিশ্রিত করবেন না। আমাদের আল্লাহর রহমতে হযরত মাওলানা আবুল কাসিম সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ আতালাল্লাহু উমরা, বহুত বড় আলেম, বহুত বড় মুফতি আপনাদের এই পাশেই আছে। আরো খুলনা দারুল উলুম মাদ্রাসা আছে, মুফতি জিহাদুল ইসলাম আছে, মুফতি গোলামুর রহমান সাহেব আছে, মুফতি গোলাম রহমান সাহেব আছে, মুফতি ফালাউদ্দিন আছে, এমন করে খুলনায় যথেষ্ট উলামায়ে কিরাম, মুফতি নুরুল আমিন সাহেব হুজুর আছে, হক উলামায়ে কিরাম, সহি উলামায়ে কিরাম, এনাদের কাছ থেকে প্রত্যেকটা মাসালা শুনিয়ে সহি ইবাদত করেন। বেদাত যদি একদিন অভ্যাস থেকে থাকে, শোনার সাথে সাথে ছেড়ে দেবেন, শোনার সাথে সাথে ছেড়ে দেবেন। জিকির করবেন, জিকিরের জন্য মাইক লাগে না, জিকিরের জন্য খেসড়ি লাগে না, জিকিরের জন্য সপ্তাহ দিন ধার্য করা লাগে না, জিকিরের জন্য জুটিয়ে ফুটিয়ে দল দড়িয়ে আসা লাগে না, একজন পরিচালনা করবে, সাথে কয়জন নাচতে হবে তা না, জিকির করতে হবে পার্সোনাল, জিকির করতে হবে একা একা, সহি শুদ্ধ জিকির। জিকির করে তা শুনলি শয়তানও খিলখিলে হাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে ও জায়গা কারাই ফ্যাক ফ্যাক করতেছে। হ্যাঁ, জিকির ফ্রেশ, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সরমুনের বিশ্বদের কাছে যান, তাবলীগ জামাতের আমির কাছে যান, যে কয়জনের নাম কইছি তাদের কাছে যান, যে সহি জিকির শিখে এসে এই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লারে শুরুতে এক আলিফ টানবেন, তাহলে হবে 1 নম্বর টাকা, ব্যাংকের টাকা হবে। আর যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বস্তা ভরে ফেলছেন জাল টাকা দিয়ে, মাল তো পাবেনই না, জুতোর বাড়ির অভাব হবে না। ফ্রেশ ইবাদত, সহি ইবাদত, ইখলাস নিয়তের সাথে আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করে, বলেন আমিন।